এই ভাইরাল রেসিপিটার নাম কি তোমরা কেউ জানো? যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এই ভাইরাল রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। শুধুমাত্র দুটো উপকরণের সাহায্যে এই ভাইরাল রেসিপিটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো এই রেসিপির জন্য ফার্স্টেই যেটা লাগবে সেদ্ধ আলু আর হচ্ছে ১ কাপ মতো ময়দা। সেদ্ধ আলুটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নিয়ে তার মধ্যে ১ কাপ মতো ময়দা মানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিও। আর এর মধ্যে একটু করে জল দিয়ে ভালো করে আটার ডো মাখার মতো মেখে নিতে হবে। আর তারপর ওই ডো থেকে একটু একটু করে লেচি কেটে নিতে হবে। আর তার আগে কিন্তু হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নেবে। আর তারপর এই রকম যদি কাঁচের বোতল থাকে বা অন্য কোনো যদি প্লাস্টিকের বোতলও থাকে বা কোনো বোতলের ছিপি, সেটার মুখে এইভাবে প্রথমে সাদা তেলে ডোবাবে সেই মুখটা। আর তারপর ওপর থেকে এইভাবে চেপে দিলেই এই শেপটা চলে আসবে। ভিডিওতে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কিভাবে হচ্ছে। আর যদি না বুঝতে পারো তাহলে একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এরপর কড়াইতে কিছুটা জল নিয়ে নেব। আর জলটা ঠিক এই রকম ভাবে গরম হলে মানে একটু হালকা ফুটে উঠলে তার মধ্যে এই সবগুলো দিয়ে দিতে হবে। আর যখন দেখবে এইভাবে সবকটা ভেসে উঠেছে জলের মধ্যে, তার মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে প্রপার। তো তারপর ঠান্ডা জলে এইগুলোকে তুলে নিতে হবে। তোমাদের কাছে যদি ফ্রিজের ঠান্ডা জল অ্যাভেলেবেল থাকে তাহলে তার মধ্যে এইগুলো তুলে রাখতে পারো। আমাদের কাছে ছিল না, তাই নর্মাল জলে কিছুটা বরফ দিয়ে নিয়েছিলাম। আর তারপর একে একে এগুলো ছেঁকে তুলে নিতে হবে। কিছুক্ষণের জন্য এইগুলোকে ঠান্ডা জলেই ডুবিয়ে রাখতে হবে। আর তারপর এগুলোকে তুলে নিতে হবে একটা বাটিতে। তারপর এর উপর থেকে দিতে হবে রসুন কুচি, এটা হচ্ছে পেঁয়াজ পাতা কুচি আর একটু সোয়া সস। আর তারপর এর ওপর থেকে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব নিজেদের স্বাদ অনুযায়ী। আর তারপর কিছুটা সাদা তেল গরম করে পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এগুলোকে চামচের দ্বারাই মিক্স করে নিতে হবে। আর এরপর ওপর থেকে কিছুটা লবণ দিয়ে দেব স্বাদ ব্যালেন্স করার জন্য। তো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই রকম সুন্দর একটা আলু আর ময়দা দিয়ে রেসিপি। এটা কিন্তু একটা কোরিয়ান খাবার। তো এর প্রপার নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।